আসলেই তাই। আমরা দেখতে পেলাম গত বিধানসভা ভোটে শুভেন্দু অধিকারী একেবারে ভোটে জিতে বাংলার বিরোধী দলনেতা হিসাবে প্রতিষ্ঠা পেয়েছিলেন। কিন্তু এই সামনে বিধানসভা ভোট আসছে এবং তারপর এই যে হিন্দুত্বের জিগির তিনি তুলছেন, বারংবার তার মুখ থেকে বর্তমানে একটি কথা শোনা যাচ্ছে, আমি হিন্দুদের নেতা, আমি হিন্দুদের ভোটে জিতে হিন্দু বিধায়ক হয়েছি। কি বলবেন? প্রবলেমটা হচ্ছে আমাদের ভারতবর্ষের বা বাংলার ক্ষেত্রে যে প্রধানরা আছে বেশিটা হলো স্বামী প্রধান। বউ দু কলম লিখতে পারে না, বর মস্তান মোটর সাইকেল চালিয়ে বউকে গাড়ি করে নিয়ে যায়, সে হলো প্রধান, সে লক্ষ কোটি টাকার কাজ করে। আর অশিক্ষিত মূর্খ যদি হও আর যদি মস্তান হও আর খুন খারাপির সঙ্গে যুক্ত থাকো, তুমি একটা ভোটের টিকিট পেয়ে যাবে। ফলে শুভেন্দুরা অশিক্ষিত মূর্খ। শুভেন্দুকে তো অশিক্ষিত মূর্খ বলা যাবে না, শুভেন্দুর গল্পটা আমি পরে বলছি। আসলে এই মূর্খরা জানে না যে ভারতের সংবিধানকে শপথ নিয়ে কখনো পর্যন্ত একটা মানুষ ব্যক্তিগতভাবে সে হিন্দু হতে পারে, মুসলমান হতে পারে, সে তৃণমূল হতে পারে, বিজেপি হতে পারে, যে কোনো পার্টি হতে পারে, কিন্তু যখনই সে জনপ্রতিনিধি হবে, জনগণ যখন তাকে ভোট দিয়ে নির্বাচিত করবে, তখন সে জনগণের, তখন কোনো বাবার নয়, সে জনগণের। তো জনগণের প্রতিনিধি হয়ে শুভেন্দু অধিকারী যখন বলছে যে আমি আমি হিন্দুদের জন্য কাজ করব, হিন্দুরা আমাকে ভোট দিয়েছে, আমি মন্দির বানাও, তাতে কেউ আপত্তি করেনি। কিন্তু তুমি যে কথাটা বলেছো তার আগে তোমাকে দড়ি দিয়ে, মাজায় দড়ি দিয়ে বেঁধে টানতে টানতে গায়ে থুতু দিতে দিতে তো মানুষ উচিত তো বাইরে বের করে দেওয়া। তোমার তো কোনো অধিকার নেই বিধানসভায় ঢোকা। তুমি কে? তুমি বিধানসভাকে কলঙ্কিত করছো, তুমি হাইকোর্টকে কলঙ্কিত করছো, তুমি ভারতবর্ষের সংবিধানকে কলঙ্কিত করছো। তুমি একটা মানুষ নয়, তুমি একটা শয়তান, তুমি একটা নরকাদক, তুমি মূর্খ। মূর্খেরও একটা সীমা আছে। আসলে গল্পটা কি, শুভেন্দু কিন্তু মূর্খ নয়। শুভেন্দু জানে ও যখনই কেউ কেস করবে, ও কেসে কিন্তু হারবে না। কেন জানো? আইনগতভাবে আরএসএস বলছে, এই যে বেশিরভাগ বিচারপতিরা থাকে আরএসএস এর যে ম্যানিফেস্টোতে বলছেন, আরএসএস গুরুজি গোলওয়ালকার, তার যে গুরু বিডি সাভারকার, তার হিন্দুত্ব বা রাষ্ট্রমীমাংসা বইতে বলছে হিন্দু মানে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য। বলছে বাকি এসসি এসটি ওবিসি সব পায়ের নপর, পায়ের নোংরা, এরা কুত্তা, এরা চাকর বাকর। তা যদি না হতো তাহলে আসামের 19 লক্ষ মানুষ বিপদে পড়ে গেল, বেনাগরি করলো, তার মধ্যে 14 লাখ হিন্দু। আর হিন্দুরা কি করছে? হিন্দু সরকার ওদের কি করলো? ছাড়ালো, বাঁচালো? যে কজন ডিটেনশন ক্যাম্পে যাচ্ছে, যে কজন ধরা পড়ছে, বেশিটাই হলো 99% হিন্দু। তার মানে হিন্দুটা ওরা ক্যাশ করছে। আর মূর্খর দল, অশিক্ষিত, বেশিরভাগ অবৈধ অনুপ্রবেশকারী, তারা নিজেদেরকে হিন্দু 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 বলে বেড়াচ্ছে। হিন্দু বলে কোনো ধর্ম ভারতবর্ষে নেই, ভালো করে বোঝার চেষ্টা করো। সুপ্রিম কোর্টও বলে দিয়েছে হিন্দু বলে কোনো ধর্ম নেই। এই যে লিঙ্গায়েত, এই যে মতুয়া, এই যে সারিন, এটা আদৌ, এরকম তো প্রচুর ধর্ম আছে। এরা ব্রিটিশ সরকারকে চিঠি দিয়েছিল, আমরা হিন্দু নই, হিন্দুর মধ্যে আমাকে ঢুকিও না। আরএসএস এর হিন্দুত্ববাদী যারা কংগ্রেসের মধ্যে ছিল, তারা এত চালাক, তারা বলেছিল ভারতে যে কোনো একটা পার্টি তৈরি হলেই সেটা হিন্দু হয়ে যাবে। কেন বলেছে? এটাও আবার আইনে ফাঁক। তার মানে হিন্দু মানে ভারতীয়, হিন্দু মানে কালা আদমি, হিন্দু মানে নফর, হিন্দু মানে চাকর, তাই তো? তাহলে ভারতবাসীদেরকে হিন্দু বলা হয়। ব্রিটিশরা হিন্দু বলতো, কালা আদমি বলতো, আর ওই ফার্সিরা এদেরকে বলতো, আমাদেরকে বলতো হিন্দু মানে হিন। তো সেই অর্থে হিন্দু মানে ভারতীয়। যেই কেস করবে তখন বলবে, বিজেপি বলবে ভাই আমরা তো হিন্দু মানে বুঝিয়েছি ভারতীয়, আমরা তার হিন্দু মানে অন্য মানে করে বলিনি। আইনে ফাঁক এমন ভাবে করে দিয়েছে, একটা কথা দুটো করে অর্থ, সেই অর্থ করে করে আজকে বাঙালিরা শেষ, বাংলা শেষ। এর শুভেন্দুর মতো কিছু শয়তান, কিছু জ্ঞান পাপী, যে কিছুদিন আগে, আজকে সে হিন্দুদের বড় নেতা হয়েছে, কয়েকদিন আগে সে মুসলমানদের টুপি পরে নামাজ পড়ছিল। এরপরও মানুষ ওকে দাদা বলছে, মানে ও জানে, ও চালাকিটা ধরতে পারছে না। তা আবার সে নাকি গরুর মাংস, আমি যেমন গরুর মাংস খাই, শুভেন্দু খায়। গরুর মাংস খাইতে তার সঙ্গে হিন্দুর কি সম্পর্ক আছে? কিন্তু যেহেতু ওরা বলছে কথাটা যে গরুর মাংস নাকি খেলে নাকি সে হিন্দু নয়, হ্যান তেন, ফলে সেই শুভেন্দু অধিকারী এখন আবার হিন্দুদের হয়ে গেল। হ্যাঁ, কদিন আগে মুসলমানদের টুপি পরে কত রকম। আমি তো নন্দীগ্রাম আন্দোলনের ভুল বললাম, আমি একদম ওতপ্রোত ভাবে জড়িয়েছিলাম। তো আমি তো জানি যে শুভেন্দুর, শেখ সুফিয়ান থেকে আরম্ভ করে মুসলমানদের কত নাম বলবো, সবই তো শুভেন্দু ঘনিষ্ঠ।
তখনও ছিল, এখনো আছে। শুভেন্দুর বাঁয়ে ডাঁয়ে যারা হাঁটাহাঁটি করে সবই তো মুসলমান। হ্যাঁ, সকাল থেকে রাত পর্যন্ত তাদের সঙ্গে উঠবস করে, কথা বলে বেশিটাই তো মুসলমান। তাহলে এটা মুসলমান হিন্দু বিষয় নয়, বিষয়টা হলো চালাকি। চালাকিটা কি, হিন্দু বলে বোকা হিন্দু কটাকে ধরে নেওয়া বা তাদের ভোটগুলো নিয়ে নেওয়া। আর এটা বলতে গিয়ে তার এত মূর্খ, সে সংবিধানকে অপমান করছে। আজকের তারিখ পর্যন্ত বাবা সাহেব আম্বেদকরের সংবিধান আছে, সেই সংবিধান যখন থাকবে না তখন আলাদা কথা। তো সংবিধান যখন আছে, একজন বিরোধী দল নেতাই হোক আর যে কোনো জনপ্রতিনিধি হোক, সংবিধানকে মানতে হবে, আইনকে মানতে হবে, কোর্টকে মানতে হবে। তুমি মানবে না, জনগণ তোমাকে বোকা মূর্খ শয়তান বলবে। এমন দিন আসবে তাদেরকে মারতে মারতে ভারত ছাড়া করবে।